ঘটনাটা আমার আম্মুর কাছ থেকে শোনা। আম্মু তখন অনেক ছোট। আমি আম্মুর হয়ে বলছি, আমাদের বাড়ির বর্ণনাটা একটু দেই। বাড়ির পাশে ছিল একটা ঘন জঙ্গল, তার পাশে ছিল মাঠ, পুকুর ইত্যাদি। জঙ্গলের ভিতরে ছিল একটা শিমুল গাছ। জঙ্গল থেকে দূরে আরও দুটি বড় শিমুল গাছ ছিল। গাছগুলোকে সবাই ভুতুড়ে গাছ বলেই জানত। এবার ঘটনায় আসি, আমার বয়স তখন 13 কি 14 হবে। আমরা এবং আমাদের চাচা কাকারা একসাথে থাকতাম। আমার এক চাচির সারা শরীরে অনেক ব্যথা ছিল, যে জন্য সে একা একা চলাচল করতে পারত না। সে কোথাও গেলে তার সাথে একজনকে যেতে হতো। একদিন রাতের বেলা সে বাথরুমে যেতে চাইলে আমি তার সাথে যাই। গ্রামে সাধারণত বাথরুম থাকে বাড়ি থেকে অনেক দূরে। আমাদের বাথরুমটা ছিল জঙ্গলের দিকে। আমি চাচিকে ধরে ধরে নিয়ে গেলাম বাথরুমের দিকে। সে যখন বাথরুমের কাছাকাছি গেল, তখন যেটা হলো সেটা আমি এখনও বিশ্বাস করতে পারি না। সে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে জঙ্গলের দিকে দিল দৌড়। আমি ভয় পেয়ে গেলাম, ভাবলাম এটা কিভাবে সম্ভব? যে একা কিছু করতে পারে না, সে কিভাবে আমাকে ধাক্কা মেরে দৌড় দিল? আমি গিয়ে সবাইকে বিষয়টা বললাম। সবাই জঙ্গলের দিকে খুঁজতে চলে গেল, সাথে আমিও গেলাম। সে সময় টর্চ লাইট ছিল না। সবাই মোমবাতি কুপি সাথে নিয়ে গেল। খুঁজতে খুঁজতে সবাই একসময় জঙ্গলের ভিতরের শিমুল গাছটার কাছে গেল। গিয়ে দেখল চাচি গাছটার গোড়ায় অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই তাকে কাঁধে করে বাড়ি নিয়ে গেল। জ্ঞান ফিরার পরও সে ঘটনা সম্পর্কে কিছু বলতে পারল না। পরে একটা কবিরাজ আনা হলো। তারপর কবিরাজ যেটা বলল সেটা হলো, এই বাড়িতে একটা ভাল জিন এবং ওই শিমুল গাছটা একটা খারাপ জিন বসবাস করে। শিমুল গাছটার জিন সবার অমঙ্গল করতে চায় এবং বাড়ির জিন তার খারাপ কাজে বাধা দেয়। খারাপ জিন আমার চাচিকে মেরে ফেলতে চেয়েছিল। সেজন্য তাকে বাথরুমের সামনে থেকে ধরে নিয়ে গিয়েছিল। খারাপ জিনটা যদি চাচিকে গাছের উপর তুলতে পারত, তাহলে চাচিকে বাঁচানো যেত না। ভাল জিন চাচিকে গাছের উপর তুলতে দেয়নি এবং তাকে মারতে দেয়নি। গুডালির উপর বসে বসে কাঁদছে। এতক্ষণ বলছিলাম নানু বাড়ির গল্প, এবার বলব আমার বাড়ির গল্প। এবার আমাদের বাড়ির বর্ণনাটা দেই। আমাদের বাড়ি মেইন রোড থেকে 1 ফুটকি 30 সেকেন্ডের রাস্তা। রাস্তাটা মাটির। বাড়ি যাওয়ার পথে রাস্তার দুই ধারে দুটি পুকুর পড়ে, যার একটি ভালো অন্যটি খারাপ। খারাপ পুকুরটার চারপাশে ছিল ঘন জঙ্গল, তার মাঝে ছিল একটা বড় আম গাছ। ঘটনার আগের দিন গাছটা কেটে ফেলা হয়েছিল। এবারের ঘটনা, সেই কাটা আম গাছকে ঘিরে একদিন আমার কাকা রাত 10টার দিকে বাড়ি ফিরছিল। পুকুর পাড়ে আসতেই চোখ পড়ল জঙ্গলের দিকে। কাকা অবাক হল। দেখল তার চাচি গাছের গুডালির উপর বসে বসে কাঁদছে। সে তার চাচিকে কিছু বলল না। রেগেমেগে আগুন হয়ে বাড়িতে গিয়ে তার চাচাতো ভাইকে বকা দেয়া শুরু করল। বলল, তোমার মা এত রাতে জঙ্গলের ভিতর বসে কাঁদে, আর তুমি ঘরে শুয়ে শুয়ে ঘুমাও, তাই না? ছেলে হয়ে মাকে এত কষ্ট দাও কি করে? তখন তার চাচাতো ভাই বলল, তুই এসব কি বলছিস? কাকাকে ডেকে নিয়ে, ওই তো আমার আম্মা তো ঘরেই ঘুমাচ্ছে। এটা কাকা দেখে অবাক হল, প্রচণ্ড ভয় পেল। বল, আমি তাহলে জঙ্গলের কাটা গাছটার উপর কাকে দেখলাম? শিমুল গাছটায় বেয়ে বেয়ে উঠছে। আম্মুর কাছ থেকে শোনা আরও একটি গল্প। আমি আবার আম্মুর হয়ে বলছি। আমাদের বাড়ির বর্ণনা আগেই দিয়েছি। বাড়ির পাশে যে জঙ্গল ছিল, তার থেকে একটু দূরে একটি ধান ক্ষেতের মাঝে ছিল 2টি বড় শিমুল গাছ। এর আশেপাশে কোনো বাড়ি ছিল না, শিমুল গাছ ছাড়া আর কোনো গাছও ছিল না। এবারের গল্প সেই গাছকে ঘিরে। আমার বয়স তখন 11 কি 12 হবে। সে সময় আমাদের গম চাষ করা হতো। যখন গম খেতে বোনা ছিটানো হতো, তখন চারা গজানোর আগ পর্যন্ত পাহারা দিতে হতো। কারণ পাহারা না দিলে সব গমগুলো সকাল বেলার পাখিরা খেয়ে ফেলত। যে প্রতিদিন পাহারা দিত, সে কোনো একটা কারণে বাড়িতে ছিল না। ফলে আমাকে বলা হলো ক্ষেত পাহারে দিতে। আমি সকাল সকাল চলে গেলাম গম ক্ষেত পাহারে দিতে। আমি ক্ষেতের এক কোনায় বসে আছি। এমন সময় দেখি সাদা কাপড় পরা একটি মহিলা মস্ত বড় গাছটায় বেয়ে বেয়ে উঠছে। আমি ভয় পেয়ে গেলাম যখন দেখলাম তার চুল গাছের উপর থেকে নিচ পর্যন্ত লম্বা, আর সে কাঁটাওয়ালা শিমুল গাছটায় বেয়ে বেয়ে উঠছে। কেননা এত বড় চুল কোনো মানুষের হতে পারে না, এবং কাঁটাওয়ালা গাছে মানুষের পক্ষে অনায়াসে ওঠা সম্ভব না। আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল, তখন দেখলাম আমার পাশে অনেক মানুষ। সবাই প্রশ্ন করছে কি হয়েছিল। তারপর আমি সবাইকে বিষয়টা বললাম। শিমুল গাছগুলো এখনও আছে, কিন্তু আর কোনো সমস্যা হয়নি। যে ঘটনাটি বলতে যাচ্ছি তা আমার নানির মুখে শোনা। ঘটনায় আসি। আমার নানারা ছিলেন 2 ভাই।
পুরান ঢাকায় নিজেদের পৈতৃক বাড়িতে তারা তাদের পরিবার নিয়ে যৌথভাবে বাস করতেন। তাদের বৃদ্ধ মা তাদের সাথে থাকতেন। ঘটনাটি ঘটে আমার বড় নানার সাথে। নানারা যে বাড়িতে থাকতেন তার পূর্ব দহমিন বরাবর টজলেট ছিল, এর পাশেই ছিল এক বেলগাছ। বাড়িতে একটি মাত্র টজলেট থাকায় এবং অনেক মানুষ তা ব্যবহার করার কারণে স্বাভাবিকভাবেই তা নোংরা হতো। বড় নানা প্রতিদিন ফজরের ওয়াক্তে উঠে টজলেট পরিষ্কার করতেন। ঘটনাটি যেদিন ঘটে সেদিন ছিল পূর্ণিমা। চাঁদের আলো চারদিক ভেসে যাচ্ছিল। হঠাৎ কোনো কারণে নানার ঘুম ভেঙে যায়। তিনি বাইরে তাকিয়ে দেখেন চারদিক ফর্সা হয়ে আছে। তিনি মনে করেছিলেন ফজরের ওয়াক্ত হয়ে গেছে। তো একটি ঝাড়ু, এক বালতি পানি ও একটি হারিকেন নিয়ে টজলেট পরিষ্কার করতে গেলেন। চোখে ঘুম থাকার কারণে তিনি বুঝতেই পারেননি তখনও ভোর হতে অনেক দেরি। টজলেটের কাছাকাছি গিয়ে তিনি দেখেন তার মা টজলেটের সামনে বসে আছে আর ঘুমাচ্ছে। তিনি বললেন, মা, এত রাতে এখানে কি করো? তার মা বলল, বাবা, আমি টজলেটে এসেছিলাম, ফেরার পথে পড়ে গেছি। হারিকেনটা রেখে আমার কাছে এসে আমাকে টেনে তোল। নানা হারিকেন রেখে তার মার দিকে যেতে লাগলেন। হঠাৎ পেছন দিক থেকে তার মা তাকে ডাক দিল, ইউসুফ, কার সাথে কথা বলছিস? এত রাতে টয়লেট পরিষ্কার করতে এসেছিস কেন? কেবল রাত 2টা বাজে। তিনি পিছন দিকে ঘুরে দেখেন তার মা হারিকেন হাতে দাঁড়িয়ে আছে। টয়লেটের দিকে তৎক্ষণাৎ ঘুরে দেখেন সেখানে কেউ নেই। সাথে সাথে তিনি মাথা ঘুরে পড়ে যান। তার অনেক জ্বর আসে। 3 দিন পর তার জ্বর কমে যায়। এরপর একজন হুজুর ডেকে আনা হয়। তিনি বাড়িতে ঢুকেই বলেন, এখানে খারাপ একটা জিনিস আছে। টয়লেটের পাশের বেলগাছটাই ওটার আস্তানা। সেদিন রাতে নানার মা যদি নানাকে না থামাতেন তাহলে জিনিসটার কাছে গেলেই তা নানাকে মেরে ফেলত। এরপর তিনি বাড়িটা বন্ধক করে দেন এবং বেলগাছটি কেটে ফেলতে বলেন। বেলগাছটি তার কথা অনুযায়ী কেটে ফেলা হয়। এরপর আর কোনো সমস্যা দেখা দেয়নি। বিস্দ্রক, এটি একটি সত্য ঘটনা। বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার।